এখন ডাক্তাররা বলেন যে আমাদের মস্তিষ্কে এসিসি বলে একটা অংশ আছে। যেমন তপস্যা করলে সেটা শক্তিশালী হয়। যখন এসিসি শক্তিশালী হয় তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে এবং মনে আনন্দ আসে। জীবনের শক্তি বাড়ে। তাই বলে যে যেটা তোমার পছন্দ নয় সেটা করো। ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল আনতে বা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, তাই তো? উঠো। আপনি যখন এমন কাজ করেন যেটা করতে আপনার মন চায় না, তখন আপনার মস্তিষ্কের মধ্যে থাকা এসিসি বড় হতে থাকে। অনেক শক্তি আসে, ক্ষমতা আসে। ভেতর থেকে আনন্দিত হতে শুরু করো। আনন্দ জন্মায়। যে তপস্যা করে না তার না এই লোক আছে না পরলোক আছে। আর জীবনটাই তো পুরো তপস্যা। এখন দেখো, বাচ্চারা স্কুলে যেতে চায় না কিন্তু যেতে হয়। আর এমন সব ফালতু জিনিস পড়তে হয়। যার জীবনে কোনো ব্যবহার নেই, বিয়ে করে কি করবে? আর শাশুড়ি মা আছেন, আর বউ আর শাশুড়ির মধ্যে যা হয় সেটাও তো একটা তপস্যা। শাশুড়ি আর বৌমা দুজনেরই এটা তপস্যা। আর এই দুজনের মাঝে স্বামীরও তপস্যা। আপনি শান্তিতে বসতে চান, আপনার পাশের বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকে, এটাকেও তপস্যা মনে করে চলুন। তাহলে আপনি কি করতে পারেন? আশেপাশের লোকেদের নিজেদের স্বাধীনতা আছে, বাসের যাত্রা লম্বা। ৮ থেকে ১০ ঘন্টা বাসে বসেই থাকতে হয়। এমন করলা কত লোকেরই বা পছন্দ নয়। আর ডাক্তাররা বলে তোমার সুগার বেশি হয়ে গেছে, তাই তোমাকে করলা খেতে হবে। করলার জুস পান করতে হবে। জীবনে তপস্যার গুরুত্ব এমনই। তবে কিছু লোক অতিরিক্ত তপস্যা করে, অতিরিক্ত বেশি করার ফলে। সেটাও এক ধরনের অহংকারকে পুষ্ট করে তোলে। আর তপস্যা থেকে কি লাভ হয়? শরীর শুদ্ধ হয়, ইন্দ্রিয় শক্তিশালী হয় আমাদের, অশুদ্ধি ক্ষয় হয়। শরীরে যে অশুদ্ধি আছে সেগুলো কম হতে থাকে। ভগবানকে পাওয়া যায় এটা ভাবা ভুল। আমরা উপোস করি, সোমবারের উপোস, শনিবারের উপোস। আমরা না খেয়ে থাকি, না খেয়ে থাকলে শরীর শুদ্ধ হয়। ভগবানকে খুশি করার জন্য উপোস করি, এটা ভুল।